শুকর আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার টমেটো গাছের দ্বিতীয় সপ্তাহের অবস্থান। আমি গাছটি দিয়েছি আজ পুরোপুরি 2 সপ্তাহ হয়ে গেছে। আশা করি আপনাদের তো মনেই আছে যে আমি গাছটি লাগিয়েছিলাম, আপনাদের সাথে তো অবশ্যই আমি ভিডিওটি শেয়ার করেছি। আর গাছ লাগানোর পর এই হচ্ছে অবস্থান, দারুণভাবে বেড়েছে। এখনো পর্যন্ত গাছে আমি কোনো প্রকারের লাঠি দেইনি, কারণ লাঠি দেওয়ার প্রয়োজন হয়নি। প্রত্যেকটি গাছই একটু লক্ষ্য করলে দেখবেন যে বেড়েছে। এবং আমি পুদিনা পাতা বাঁচিয়ে রেখে একটি গাছ এপাশেও দিয়েছি, দেখুন গাছটি সেটিও বেঁচে আছে। মাশাআল্লাহ, আমার চিন্তা আছে যে নেক্সট উইক আমার এই গাছের কিছুটা যত্নের প্রয়োজন আছে। যত্নের ভিতর যা আছে তা হচ্ছে নিচে যে পাতাগুলো আছে তা কেটে দিতে হবে এবং 3G কাটিং করতে হবে। সরাসরি টমেটো গাছের 3G কাটিং হয়, থার্ড জেনারেশন কাটিং একেবারেই হয়। তা আমি নেক্সট উইক করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং প্রত্যেকটি গাছেই লাঠি দিয়ে দিতে হবে, কারণ এখন এতটাই বড় হয়ে গেছে যে বাতাসে হেললে দুললে গাছটি পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। অনেক বাতাস, অনেক খারাপ ওয়েদার গিয়েছে লাস্ট উইক, গাছটি পড়ে যায়নি। তার একটি কারণ, আমরা কিন্তু অনেক বেশি মাটির নিচে রুটটি দিয়েছিলাম এবং আপনাদের বলেছিলাম যে যখনই আমরা গাছটি দিব একটু বেশি করে যদি রুটটি মাটির নিচে দিয়ে দিই তবে কিন্তু গাছটি বাতাসেও ধুলবে না। ঠিক তাই হয়েছে, ডগাগুলো একেবারে তরতাজা আছে। গাছটি মাশাআল্লাহ দারুণ হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর পুদিনা পাতা আমি এরপর আরো অনেকখানি ফেলে দিয়েছি, কারণ এত জায়গা নিয়ে নিয়েছিল। টমেটো গাছের জন্য কিছুটা তো জায়গার প্রয়োজন ছিল, তাই আমি অনেক ফেলে দিয়েছি। আর এই হচ্ছে টমেটো গাছের অবস্থান। গতবার যেই জায়গাতে ছিল এবারও তো সেই জায়গাতে আমি অলরেডি আপনাদের শেয়ার করেছি। আমি ভেবেছিলাম যে গাছগুলো বাঁচবে কিনা জানি না, কারণ আমি সময়ের অনেক আগেই দিয়ে দিয়েছিলাম। তাই নয়, আমি সময় মতোই গাছ দিয়েছি, কিন্তু এবারও ওয়েদারটি আসলে সাপোর্ট করেনি। যখন দিয়েছি দারুণ ওয়েদার ছিল এবং এ সময় ওয়েদার অনেক খারাপ গেছে লাস্ট উইক। তার জন্য অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম যে গাছটি মরে যাবে নাকি। আসলে মরে যায়নি, গাছটি বেঁচে আছে। এখন আমাকে যত্ন করতে হবে। নেক্সট উইক অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি যত্ন করতে যাচ্ছি। কোনো প্রকারের সার ব্যবহার করিনি, শুধু সকাল বিকাল পানি দিয়ে গিয়েছি। আর এরই মাঝে 2 দিন বৃষ্টি হয়েছিল, সেই 2 দিন আমি পানি দেওয়া থেকে বিরত ছিলাম। আজ টমেটো গাছগুলো লাগানো হয়েছে পুরোপুরি 20 দিন হয়ে গেছে। যখন 2 সপ্তাহ ছিল আমি বলেছিলাম যখন 3 সপ্তাহ হবে আমি গাছে লাঠি দিয়ে দিব। আমি 2 দিন আগেই লাঠি দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন, আমি কাজে থেকে এসে দেখি আমার গাছগুলো একেবারেই নিচের দিকে শুয়ে আছে। আমি তো রীতিমতো কান্নাই করে দিয়েছিলাম যে গাছগুলো মরে গেল কিনা, কারণ লাঠি তখনও দেওয়ার প্রয়োজন হয়নি। এত বেশি বাতাস গত 2 থেকে 3 সপ্তাহ যাবৎ, বিশ্বাস করুন বলেও বোঝানো যাবে না। অনেক খারাপ ওয়েদার যাচ্ছে, তারই মাঝে গাছগুলো যে বেঁচে আছে আমি বলবো অসংখ্য ধন্যবাদ গাছগুলোকে আমি দিব। এতদিনে ভাই আমরা বা আপনারা যদি হতাম একেবারে মরে জমে ভূত হয়ে যেতাম বা বরফে জমে যেতাম, কারণ এত ঠান্ডা। আর এই যে দেখুন বাতাসের প্রবণতা, খুবই খারাপ ওয়েদার যাচ্ছে। জানি না কেন, আমাদের কিন্তু জুন মাস শেষ হয়ে গেছে, তারপরেও গাছের অবস্থা দেখুন। তো আমি 2 দিন আগে লাঠিগুলো দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গাছগুলো যেমনটিকে বললাম যে এখন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তো 20 দিন যেহেতু হয়ে গেছে, এখন এই টমেটো গাছের কিছু তো ভাই যত্নের প্রয়োজন আছে। তাই ভাবলাম সব গাছের যত্ন আমি আপনাদের সাথে শেয়ার করি, বা কি কি করণীয়। আজ এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য জরুরি, তাই আমি ভিডিওটি আপলোড করছি। এরই মাঝে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আপনাদের টমেটো গাছ বড় হচ্ছে না, বাড়ছে না, তার কি কারণ? একেবারেই ছোট আছে, চুপসে আছে। তার বেশ কয়েকটি রিজন আছে যা আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা রাখছি আপনাদের সবার উপকারে আসবে। শুরুতেই আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। আর এই ওভারভিউটি দেওয়ার কারণ হচ্ছে গাছের আশেপাশে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আগাছা থেকে শুরু করে অনেক কিছু, তা আমাকে কেটে দিতে হবে। এই যে দেখুন অনেক বেশি পুদিনা পাতা হয়েছিল, আমি এখান থেকে সব কালকে তুলে দিয়েছি। আজ বাকি যা আছে সব তুলে দিব, কারণ ভেতরের দিক থেকে একটু লক্ষ্য করলেই দেখবেন অনেক ছোট ছোট রুটিং হচ্ছে, তার মানে আবার পুদিনা পাতা সব গজিয়ে যাচ্ছে। তো এই বড় বড়গুলো আমার রেখে কোনো লাভ নেই। আর যখন আমি গাছগুলো দিয়েছিলাম শুরুতেই বলেছিলাম যে এখানে একটু জায়গা রাখতে হবে, কারণ আমাদের একটু চলাফেরা করে এই কাজগুলো করতে হবে। তো শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই যে গাছগুলো আছে তা কেটে দিতে হবে।
একটু লক্ষ্য করলেই দেখবেন এখানে যত আগাছা ছিল এবং পুদিনা পাতা সব কিন্তু আমি কেটে দিয়েছি। একটু আমি এখানে দেখাচ্ছি, দেখুন আমি সব পুদিনা পাতা ফেলে দিয়েছি, কারণ নিজে নিজে আরো অনেক পুদিনা পাতা গজাচ্ছে, তা নিশ্চয়ই আপনারা মাটিতে দেখতেই পাচ্ছেন। একটি রিজন হচ্ছে যে আশেপাশে অতিরিক্ত গাছ থাকলে আপনারা যে গাছটি বানাতে চাচ্ছেন তার পুষ্টিগুণ অনেক কমে যায়, তখন কিন্তু গাছের গ্রোথ অনেক কমে যায়। তাই সেই গাছটি যদি প্রয়োজন না হয় আপনারা সেই গাছটি তুলে ফেলে দিতে পারেন, এতে করে যে গাছটি আপনি যত্ন করতে চাচ্ছেন সে গাছটি দারুণভাবে বাড়বে। আর বাহিরের ওয়েদার দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন যে কতটা খারাপ ওয়েদার আজকে আমাদের এখানে চলছে। এখন আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে, গাছটি কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এই গাছের প্রত্যেকটি ডালপালা এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই। এই যে নিচের দিক থেকে যত শাখা প্রশাখা বের হচ্ছে তা আমরা সব কেটে দেব। ভাই, যদি গাছ লাগানো মনে করেন যে ফলন চলে আসবে, সেটা কখনোই সম্ভব না। গাছ মানে হচ্ছে ছেলে মেয়ের মতো, আপনাকে অনেক যত্ন নিতে হবে যদি একটি গাছ থেকে ভালো ফলন চান। আর আমি বরাবরই যেভাবে যত্ন করে একটি গাছকে সফলতা দেই, আজ আমি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি অন্যান্য গাছ যে শুধু যত্ন করি তা নয়, আমি আমার প্রত্যেকটি গাছকে ছেলে মেয়ের মতন আসলে অনেক যত্ন করে বড় করি। সেটা হতে পারে নর্মাল মরিচের গাছ অথবা টমেটো গাছ। অনেকেই বলতে পারেন যে টমেটো গাছ ভাই এর আবার কেমন যত্ন, আসলেই তা না, প্রত্যেকটি গাছেরই যত্নের প্রয়োজন আছে। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু বুঝিয়ে দিচ্ছি যে একটি ভালো গাছের ফলন পেতে হলে কি করণীয়। এই যে দেখুন নিচের দিক থেকে একটি টেন্ডার বের হচ্ছে, একটি শাখা। বিশ্বাস করুন নিচের দিক থেকে এই শাখার আমাদের কোনো প্রয়োজন নেই। গাছের সবগুলো ডগা পাতা আমি কেটে দিয়েছি। আমি একটু দেখাচ্ছি, একটু লক্ষ্য করলেই দেখবেন যে টমেটো গাছগুলো কিন্তু এখন একেবারেই পাতাবিহীন হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন যতটুকু পাতার প্রয়োজন আমি কিন্তু ততটুকু পাতা রেখেছি, এর থেকে আর বেশি ফেলার কোনো প্রয়োজন নেই। নিচে ঠিক 6টি পাতা ফেলে বাকি যতগুলো পাতা হয় তা রেখে দিতে হবে। আর পাতাগুলো যদি মনে হয় যে একটু বড় বড় হয়ে গেছে তা ফেলে দিতে পারেন, কারণ একটি গাছের সব পাতা যদি ফেলে দেন তবে কিন্তু আবার গাছটি বাঁচানো যাবে না, কারণ একটি গাছ কিন্তু পাতা থেকেই তার খাদ্য সংগ্রহ করে। তাই আমাদের বুঝে একটু কাটতে হবে যে নিচের দিক থেকে আমরা 6টি পাতা কেটে দিব, তারপর বাকি সব রেখে দেব। তো এই ছিল আজকে টমেটো গাছের যত্ন। এখন হচ্ছে টমেটো গাছের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে টমেটো গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এর থেকে আর বেশি বড় করা যাবে না যদি টমেটো গাছের ভালো বাম্পার ফলন চান এবং অনেক টমেটোর ফলন চান। এখানেই আপনাদের গাছটি স্টপ করে দিতে হবে। আর তার জন্য আমরা যেমনটি কি লাউ গাছ, মিষ্টি কুমড়ের গাছে করে থাকি 1G 2G কাটিং, আমাদের টমেটো গাছেও ঠিক সেই কাজটি করতে হবে। তবে টমেটো গাছে 1G 2G কাটিং নেই, একেবারে ফাইনাল 3G কাটিং হয় টমেটো গাছে। তা কিভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন গাছটি যে বড় হয়েছে, এই যে গাছটির যে মাথা, এই মাথাটি আমরা কেটে ফেলে দেব। এই যে দেখুন অনেকগুলো কিন্তু টমেটো গাছে ফুলও চলে এসেছে। এই যে আমি একটু দেখাচ্ছি, দেখুন বিশ্বাস করুন এই ফুল থেকে কখনোই টমেটো হলে বাঁচবে না, বা এই ফুলটি টমেটো ধরার জন্য নয়, জাস্ট এমনিই হয়েছে। যেমনটি কি আমরা বলে থাকি যে ফার্স্ট জেনারেশনে শুধু ছেলে ফুল হয়, তো এখানে টমেটো আসলেও পড়ে যাবে। তাই এই যে আমাদের উপরের মাথাটি, এই মাথাটি যদি আমরা কেটে দেই, সাইড থেকে এই যে দেখুন একটি রুট বের হচ্ছে, এই রুটটি কিন্তু একেবারে টমেটো গাছের উপরে বের হচ্ছে, তাই এটি আমি কাটবো না, ফেলে দিব না। এটি যদি নিচে থাকতো, যেমন অনেক রুট নিচে হয়েছিল, আমি ফেলে দিয়েছি। তো এই যে মাথাটি আছে, এই মাথাটি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দেব। এই যে দেখুন আমি মাথাটি কেটে দিয়েছি, আর এই যে সাইডে ফুল আছে ফুলটাও আমি ছিঁড়ে দিচ্ছি। এখন ঠিক এখান থেকেই একটি নতুন রুট বের হবে এবং এই যে দেখছেন শাখাটি, এই শাখাটি বের হবে। এ থেকে যে টমেটো হবে তাই হবে আমাদের খাবারের উপযুক্ত। সবগুলো টমেটো গাছে 3G কাটিং করে দেওয়ার পর এখন যে কাজটি করণীয় তা হচ্ছে আমরা নিচ দিক থেকে ঠিক এইভাবে করে জৈব সার ছিটিয়ে দিব। আর এই জৈব সারটি আমার ঘরেই বানানো, যার একটি ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখেননি আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব, প্লিজ সেখান থেকে দেখে নেবেন। যাদের প্রবলেম আছে যে টমেটো গাছগুলো মোটেও বড় হচ্ছে না, একেবারে ছোট ছোট পাতলা রয়ে গেছে, আশা রাখছি আপনারা ঘরেই বানানো এই জৈব সারটি ব্যবহার করলে আপনাদের গাছ
অনেক বেশি পুষ্টিতে একেবারে ফুলে ফলে ভরে উঠবে। ভালো করে একটু ছিটিয়ে দিতে হবে, যেহেতু অর্গানিক জৈব সার যদি গাছের গোড়ায় গোড়ায়ও যায় কোনো সমস্যা নেই। আর এই যে দেখুন, আমি টমেটো গাছের যতগুলো পাতা কেটেছি সব এখানে আছে। তার মানে গাছ থেকে কত অপ্রয়োজনীয় পাতা আমি ফেলে দিয়েছি। আর এই কাজটি করা অনেক আবশ্যক যদি আপনারা ভালো মানের একটি টমেটো গাছ চান এবং যে গাছে অতিরিক্ত ফলন চান। এখন হচ্ছে সর্বশেষে যে কাজ, অবশ্যই জৈব সার দেওয়ার পর আপনাদের পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণটি আমি একটু কম দিচ্ছি, কারণ 2 সপ্তাহ যাবৎ আমাদের শুধু দিন রাত বৃষ্টি হয়ে যাচ্ছে। তারপরে যেহেতু জৈব সার আমি দিয়েছি, তাই পানি দেওয়াটি জরুরি, যেন একটু ভিজা মাটিতে এই সারটি লেগে যায়। এ ছিল আজ আমার টমেটো গাছের আপডেট আপনাদের জন্য। আশা রাখছি টমেটো গাছ আরও বড় হওয়ার আগ পর্যন্ত আর তেমন কোনো যত্ন নেই আমার এই গাছের। এই টমেটো গাছের আর যদি কোনো নতুন যত্ন থাকে অবশ্যই আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। তবে আপাতত টমেটো গাছের আর কোনো কাজ নেই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আশা রাখবো আমার এই ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে আসবে।